প্রতিদিনের মতো আজকে বাজারে গেছি। বাজারে গিয়ে দেখি অনেক বড় বড় মাছ। আমি বাসায় ফোন দিলাম, আপু মাছ লাগবে নাকি? আপু আমাকে ওপাশ থেকে বলল, বড় বড় মাছ হয়ে থাকলে মাছ নিয়ে আয়। তো আমি 5 কেজি ওজনের 2টা মাছ নিয়ে নিলাম এবং রাত বেশি হওয়ার আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাজার থেকে বের হওয়ার সময় আমার সাথে 3 জন ছিল। 3টা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলাম। আমরা 3 জন 3 রাস্তায় চলে গেলাম। সর্বশেষ আমি একা হয়ে গেলাম। আমি জানি আমার বাড়ির পথটা অনেক কঠিন এবং ভৌতিক কাহিনী ঘটে থাকে প্রায়। ইতিমধ্যে আমার সামনে সেই পরিত্যক্ত একটি বাড়ি দেখতে পেলাম এবং সেখান থেকে আমি যেন একটা লক্ষ্য করলাম যে আমার মোটরসাইকেলের পিছনে কিছু একটা আছে। আমি গাড়িটা নিয়ে পিছনে লক্ষ্য করলাম, কিছু দেখতে পেলাম না। আমি আবার সামনে রওনা দিলাম। আমি সামনে গিয়ে কালী মন্দির, যার ভৌতিক অনেক ঘটনা ঘটে আছে, আমিও জানি, সবাই জানে। সেখানে এসে আমার মোটরসাইকেলটা বন্ধ হয়ে যায়। আমি বারবার চেষ্টা করি মোটরসাইকেলটা স্টার্ট দেওয়ার, আমি স্টার্ট দিতে ব্যর্থ হই। বারবার চেষ্টা করার পরে এক পর্যায়ে স্টার্ট নেয়। আমি আবার কন্টিনিউ সামনের দিকে আগাতে থাকি এবং আমার কেমন যেন মনে হচ্ছিল কোনো একটা ছায়া আমাকে ঘিরে আছে। আমি তারপরে আবার পিছনে তাকালাম, মোটরসাইকেল দাঁড় করিয়ে আমি পিছনে তাকিয়ে দেখলাম, কই আমার পিছনে কিছুই দেখতে পেলাম না, কিন্তু আমার ফিল হচ্ছিল আমার পিছনে কিছু আছে। ফাঁকা জায়গাতে এসে লুকিং গ্লাসে আমি ভয়ানক একটি দৃশ্য দেখতে পেলাম এবং আমি গাড়ির স্পিড বাড়িয়ে আরো দ্রুত সামনের দিকে আগলাম এবং কবরস্থানের এলাকায় চলে আসলাম এবং হুট করে আমার মোটরসাইকেলটি একটি ঝাঁকি দিয়ে উঠলো এবং কেন যেন আমার মনে হলো যে আমার মোটরসাইকেলের পিছনে কিছু একটা আছে। এমন সময় কবরস্থানে কি সাদা কাপড় পরা একটি মানুষ আমার ওই 2টা মাছ 2টা হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসতেছে। আমি বিষয়টা দেখে হতভম্ব এবং ভয় খেয়ে গেলাম। আমি দ্রুত মোটরসাইকেল চালিয়ে সামনে বাজারে চলে গেলাম। আমি বাজারে গিয়ে দেখি সবকিছু কই স্বাভাবিক আছে, লোকজন তেমন ফিল করতেছে না। আমি বিষয়টা দেখে নর্মাল হয়ে আবার মোটরসাইকেল স্টার্ট দিয়ে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে খামার পার হওয়ার পরে আমি দেখতে পেলাম যে কেন যেন কোনো সাদা ছায়া আমার পিছু আসছে। আমি স্পষ্টই বুঝতে পারতেছিলাম। আমি সে দিকে লক্ষ্য না করে আমি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেব এবং আমি সামনের দিকে তেঁতুল গাছের দিকে আগাতে থাকি এবং তেঁতুল গাছের কাছে আসতে হঠাৎ করে আমার মোটরসাইকেল বন্ধ হয়ে যায় এবং গলা বিচ্ছিন্ন একটি মহিলা আমার দিকে এগিয়ে আসে এবং কাকতালীয় ভাবে তখনই আমার মোটরসাইকেল স্টার্ট হয়ে যায় এবং আমি দ্রুততার সাথে আবার চালিয়ে আসি এবং আমার হেডলাইটের আলোয় আমি দেখতে পাচ্ছিলাম সেই মহিলা আমার হেডলাইটের আলোয় আমার সামনে যাচ্ছিল। আমি বিষম্য ভয় পেয়ে যাই এবং সেই রাতে আমি বাড়িতে চলে আসি। আমার পরিবারের কাছে সবকিছু খুলে বলি। তারা আমাকে সকালবেলায় একটি হুজুরের কাছে নিয়ে যায় এবং হুজুর অনেক দোয়া কালমা পড়ে আমাকে ফুঁক দেয় এবং বলে যে ইতিপূর্বে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমার আগের ভিডিওতে বিষয়টা শেয়ার করা আছে এবং বলে যে তোমার গা বন্ধ করা আছে জন্য তোমাকে আজকে তারা ছেড়ে দিয়েছে এবং পরবর্তীতে যেন ওই রাস্তাতে আর কখনো মাছ নিয়ে না যাই এই বিষয় সে আমাকে উপদেশ দেয়। এই ঘটনার পরে আমি বুঝেছি ভয় কখনো একা আসে না। যদি আপনার বা আপনার পরিবারের সাথে এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের মেইল করুন, গল্পটা শেয়ার করুন, ভয়টা ভাগ করে নিন আর ভয়ের ঘরের সাথেই থাকুন। ধন্যবাদ। ভয়।